আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব দেশি মোরগ। ফ্রিজে একটা মোরগ আছিল, বাইর করে নিয়েছি। প্রথমে এটা ভালো করে কাটা নিব। কাটাকাটি শেষ করে কিন্তু আমি পানিতে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ। মরিচ পেঁয়াজটা ভেজে নেব। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিব কষানোর জন্য পানি। এর মধ্যে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। মশলাটা ভালো করে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য ঢাকনাটা রেখে দিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। মাংসটা মেশানো হয়ে গেছে, এখন ঢাকনাটা রেখে দিব। ঢাকনা খুলে নাড়া দিয়ে দিব। মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব আলু। আলুটা মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য দিয়ে দিব পানি। ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা রেখে দিব ঝোলটা ফুটে আসার আগ পর্যন্ত। ঝোলটা কিন্তু ফুটে আসছে, ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এরপর দিয়ে দিব জিরা গুঁড়া। ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নিব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আলু দিয়ে দেশি মোরগ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।